শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাবে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করেছেন তারা। তার দাবি, জনগণ চাইলে নতুন করে রাজনৈতিক দল গঠন করা হবে, তবুও স্বৈরাচারী আওয়ামী লীগকে তারা চান না। এমনকি শেখ হাসিনাকে খুনি বলে সম্বোধন করেন তিনি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার কি এমন কথায় এতটা ক্ষিপ্ত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সেই সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও তিনি ক্ষমতায় স্থায়ী হতে পারেননি, কিন্তু তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ ২১টি বছর ক্ষমতায় কাটিয়েছেন। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের ভাষ্যমতে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে কেউ বাধ্য করেনি, তাই তিনি আবারও শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানান। তবে এখানে শেষ নয়, তিনি আরো বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করা হয়নি, অর্থাৎ নতুন করে আবারও আওয়ামী লীগের মাথা উঁচু করে দাঁড়ানো উচিত। কেননা তার ভাষ্যমতে বর্তমান সময়ে আওয়ামী লীগের একাধিক ভালো নেতারা পালিয়ে বেড়াচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য মোটেই পছন্দ হয়নি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর, আর তাই তিনি সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেও সম্বোধন করেননি, যা ইতিমধ্যেই হয়তোবা আপনারা দেখে নিয়েছেন। সমন্বয়কদের একটাই দাবি, খুনি এবং স্বৈরাচারী সরকারকে দ্বিতীয়বারের মতো এদেশের মাটিতে দেখতে চান না। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কারণ কি? বর্তমান সময় হিন্দু সম্প্রদায়ের কিছু জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য আন্দোলনে নেমেছে, আর সেই প্রেক্ষিতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন, যেখানে তিনি নানান মন্তব্যের মধ্যে শিক্ষার্থীদের খেপে যাওয়ার মতো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়ে বসেন।